নমস্কার, আপনার সবাইকে স্বাগত। দেখুন মাথায় কি পড়েছে, এটা আশীর্বাদ, বুঝতে পারলেন তো? এই গাছের পাতা এগুলো, এই যে এত সবুজ, মাথার উপরে এত এত গাছ, সুজলাং সুফলাং মালায় যে শীতলাম, শস্য শ্যামলাম মাতারাম, বন্দে মাতারাম। এটা হলো আশীর্বাদ। এই আশীর্বাদটা না সবার কাছে নেই। এই আশীর্বাদটাই বাংলাদেশিরা ওরফে পাকিস্তানিরা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চায়। বুঝতে পেরেছেন তো? এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ ওদের কাছে নেই। ঠিক আছে, এগুলো পরে হবে, পরের কথা, কিন্তু আজকে একটা ভিডিও দেখুন। 2026 এটাই হিন্দুদের জন্য লাস্ট ট্রেন। একদম কানটা খুলে মন দিয়ে শুনে নাও। ভিডিওটা দেখলেন? উনি কিন্তু যেটা বললেন, ওই ভদ্রলোক যেটা বললেন সেটা কিন্তু 100% সত্যি কথা বলেছেন। ভিডিও শুরুতে আমি যেটা বললাম, এই যে আশীর্বাদটা যেটা আমাদের আছে, এটাই ওরা কেড়ে নিতে চায়। এই যে এগুলো আছে না, এগুলো এগুলো হচ্ছে রিসোর্স, এগুলোই সম্পদ, এগুলোই সম্পদ। এই যেমন কেমন করে বলছি ধরুন, এই যে এত সুপারি হচ্ছে, এত বড় বড় উঁচু উঁচু সুপারি গাছ, এই যে দেখুন এত সুপারি গাছ এখানে। এখান থেকে সুপারিগুলো চাষ করে এইখানকার লোকেরা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে বাজারে গিয়ে বিক্রি করে। তাতে করে যাই হোক 2-3 হাজার টাকা যেটা আসে, সেটা ডাইরেক্ট ওর কাছে আসে। কিন্তু বাংলাদেশে এই সুপারিগুলো মাফিয়ারা নিয়ে নেয়। বুঝতে পারছেন তো? আপনার গাছ সুপারি আছে তো, দেখবেন ঘুম থেকে করে সুপারি গাছই নাই, সব মাফিয়া নিয়ে চলে গেছে, নিয়ে তারপর এই সুপারিগুলো ওরা এক্সপোর্ট করে। মানে আমার বাগান, আমার সুপারি গাছ, কিন্তু আমি সুপারির দাম পাবো না। বুঝতে পারছেন তো? সেরকম শাল গাছ হোক, কাঠ গাছ, সেগুন গাছ হোক, সেই গাছগুলোকেও কেটে কেটে ওরা এক্সপোর্ট করে দেয়। এইবার কি হয়েছে, ওদের দেশে এই ধরনের রিসোর্স প্রন জিনিসের, হ্যাঁ, সুপারি গাছ লাগালে হয়তো আবার সুপারি হয়ে যাবে, কোনো ব্যাপার না। সেখানে হয়তো 2-3 বছর সময় লাগবে। কোনো না কোনোভাবে বাংলাদেশে এখন, আমি জানি কারণটা, আপনারাও জানেন কারণটা কেন, কোনো না কোনোভাবে বাংলাদেশে এখন রিসোর্সের অভাব পড়েছে। তাই জন্য ওদের এক্সট্রা করে মাটি লাগবে, ঠিক আছে, সেই যাতে করে সেই মাটিতে ওরা রিসোর্স কাল্টিভেট করতে পারে। ঠিক আছে, আমি আরও ক্লিয়ারলি বলছি, বাংলাদেশ মানেই হচ্ছে পাকিস্তান। পাকিস্তানে এখন রিসোর্সের অভাব পড়েছে। তো পাকিস্তানের লোকেরা ভাবছে যে বাংলার লোক তো একটু গান্ডু আছে, এটা ওরা ভুল ভাবে, সম্পূর্ণ এই জিনিসটা ভুল ভাবে, যে ওখানে কোনো না কোনোভাবে ঢুকে যাব, এমএলএ হয়ে যাবো, তারপর ওখান থেকে সমস্ত রিসোর্স উঠিয়ে নিয়ে চলে আসবো, নিয়ে তারপর অ্যাশ হবে, পুরো অ্যাশ করবো, লুটবো। এটা ওদের থিঙ্কিং। বুঝতে পারছেন তো? এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে। পৃথিবীতে সমস্ত যুদ্ধ, সমস্ত কিছু করাপশন এই রিসোর্সের জন্য। যখনই আপনি দেখবেন আপনার দেশের সরকার আপনাকে বেনিফিট দিচ্ছে না, ওই ভাতা দিচ্ছে, আপনাকে যোগ্যতার জন্য চাকরি দিচ্ছেন না, বিএ এমএ পাশ করা ছেলেদেরকে বসিয়ে রেখেছে, তখনই বুঝবেন ওই সরকারটা কিন্তু কম্প্রোমাইজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন তো? ঠিক মিলে যাচ্ছে না ব্যাপারগুলো? মিলে যাচ্ছে না? ছেলেটা যেমন করে বললো, সব কিছু দেখুন মিলে যাচ্ছে। হ্যাঁ, না তো ভাবুন না, আমাদের দেশের সরকার, এই বাংলার সরকার, যে মা মাটি মানুষ বলে, ঠিক আছে, আমাদের কি চাকরি দিচ্ছে না? আমরাই চাকরি পাচ্ছি না, তাই না? এটা বিশাল বড় ব্যাপার না? চাকরি পাচ্ছি না, এটা ভুল কথা, চাকরির পরীক্ষাই হচ্ছে না। অথচ পশ্চিমবঙ্গে 8 কোটি লোককে ম্যানেজ করা কি মুখের কথা নাকি? 8 কোটি লোককে ম্যানেজ করতে কত WBCS অফিসার লাগে? 8 কোটি লোকের নয় করে ধরে নিন 1 কোটি বাচ্চা আছে, ঠিক আছে, সেই 1 কোটি বাচ্চাকে বড় করার জন্য কত টিচার লাগে, কত ডাক্তার লাগে, কত পুলিশ লাগে, কত লয়ার্স লাগে, কত জাজ লাগে, হাজারে হাজারে জাজ লাগে, মানে সংখ্যা, এদেরই সংখ্যা লক্ষ ছাড়িয়ে যাবে। আজকে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ঠিকঠাকভাবে রিক্রুটমেন্ট করে, আমি আপনাকে বলছি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্যে প্রায় 3 লাখ প্লাস গভর্নমেন্ট জব তৈরি হয়ে যাবে। আর বিশ্বাস করুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে এই যে 3 লাখ লোককে দেওয়ার মতো টাকা আছে, 3 লাখ লোককে দেওয়ার মতো টাকা আছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেভিনিউ হচ্ছে, কিছু না করে, কোনো ব্যবসা নাই, কিচ্ছু নাই,
ইন্ডিয়ার জিডিপির 5%, ঠিক আছে? অ্যামাউন্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, কিছু লক্ষ কোটি টাকা, এটা রেভিনিউ, কিছু লক্ষ কোটি টাকা। ভাবুন তো এইখান থেকে প্রফিটটা কত হতে পারে, ইমেন্স নাম্বার অফ প্রফিট। এই প্রফিটের টাকাটায় যে এত হিউজ নাম্বার অফ প্রফিট আছে, এই প্রফিটের টাকাটা চলে যাচ্ছে কোনো না কোনোভাবে পাকিস্তান, থ্রু বাংলাদেশ দিয়ে কোনো না কোনোভাবে এই প্রফিটের টাকাটা পাকিস্তান, সৌদি আরবিয়া অথবা সুইডেন চলে যাচ্ছে কোনো না কোনোভাবে। সেই জন্য পাকিস্তান চায় না মোদি আসুক, বাংলাদেশ চায় না মোদি আসুক, আমেরিকাও চায় না মোদি আসুক। আর একজন এখানে আছেন, আর এখানে অনেক আছে যারা এই ধরনের করাপশনের সঙ্গে যুক্ত, তারাও চায় না মোদি আসুক, তাই না? মিলে যাচ্ছে না? এবার এই কথাটা আমি বলছি না, আমার সঙ্গে তো যে যার ভিডিও দেখো তাতে কোনো সম্পর্ক নাই, সেও একই কথা বলছে। দেখুন, ছোট্ট একটা জিনিস, বাংলাদেশ, ইউএসএ, পাকিস্তান, চীন তারা চায় নরেন্দ্র মোদী ক্ষমতার থেকে সরে যাক। একই দিকে তৃণমূল কংগ্রেস মানে ইন্ডিয়া অ্যালায়েন্স, তারাও চায় মোদী ক্ষমতার থেকে সরে যাক। এখানে তো পাকিস্তান, বাংলাদেশ, চীন তো আমাদের খারাপ চাইবে, তাই না? সেটা বুঝতে পারছি যে ওরা চাইছে মোদী সরে যাক, কিন্তু এরা কুছ তো গড়বড় হে দয়া, ঠিক ওরকম মনে হচ্ছে না বলো? দেখলেন না, ডাল মে কুছ তো কালা হ্যায়, পুরো ডাল কালা নেই। কারণ আমাদের মতো সাধারণ গ্রামের ছেলেরা, ভাই আমরা প্রো ইন্ডিয়ান, ভাই একদম প্রো ইন্ডিয়ান। যখন আমরা চাকরি পাবো না বেশি বেশি করে, তখন আপনারা বুঝতে পারবেন, যখন আমাদেরকে বেশি বেশি করে ফ্যাসিলিটিস দেওয়া হবে, নার্সেসের চাকরি নেওয়া হবে, হসপিটাল খোলা হবে, প্রচুর স্কুল খোলা হবে, তখন ভাববেন সেই গভর্নমেন্ট আর বালের ভাতা বন্ধ করে দেওয়া হবে, সেই গভর্নমেন্টটা আপনার গভর্নমেন্ট। দেখুন, করাপশান সব জায়গায় ছিল, সব সময় ছিল, সে আদি মৌর্যকাল থেকে ছিল, তারও আগে থেকে ছিল। ভুটানেও আছে, আমেরিকাতেও আছে, ইংল্যান্ডেও আছে, সৌদি আরবেও আছে, করাপশান থাকবে। এটা একটা জীবনের সত্য। জীবের উপর যদি মধু রাখা হয়, মধুটা কেউ না কেউ একটু চেটে খাবেই, ঠিক আছে? শুনতে খারাপ লাগে, এটা সত্য। হ্যাঁ, এটা ডেভেলপ নেশানে, যে নেশানে আমার সরকার আমার জন্য কাজ করছে, সেই নেশানে রেভিনিউয়ের একটা হিউজ অংশ আমাদের জন্য খরচ করা হবে। সেখান থেকে হ্যাঁ, করাপশনের মাত্রাটা নেগলিজিবলে নেমে যাবে, কিন্তু করাপশন কোনো যাবে না। মানে আমরাও পাবো, আমরাও চাকরি পাবো, আমরাও পাবো, আমরাও সেন্ট্রাল গভর্নমেন্টে কাজ করবো। বুঝতে পারছেন তো? এই জিনিসটা হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে কাজ করবো, সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি স্টেট গভর্নমেন্টের স্যালারি সেম হয়ে যাবে। বুঝতে পারছেন তো? এই জন্যই ভিডিও শুরুতে যে জেঠুটা ছিল, জেঠুই বলবো, উনি আমার থেকে অনেক বড়, ঠিক আছে? যে জেঠুটা ছিল, সে কথাটাই বলছি, এটাই কিন্তু লাস্ট চান্স। কারণ এই চান্সে যদি আমরা না জিততে পারি, তাহলে আমাদের গভর্নমেন্ট 100% কম্প্রোমাইজ হয়ে যাবে পাকিস্তানের ডিপ স্টেট দিয়ে, যেটা আসলে কন্ট্রোলড বাই আমেরিকা। আমাদের এই যে এত রিসোর্স দেখছেন তো? আপনাদের জঙ্গল মনে হবে কলকাতার লোকেদের, এগুলো কলকাতার লোকেদেরকে জঙ্গল মনে হবে, এগুলোই বাংলার রিসোর্স, ঠিক আছে? এত রিসোর্স কম্প্রোমাইজড হয়ে যাবে। সেই জন্য এইবার বিজেপি সরকার বিজেপি সরকারও করাপশন করবে, গ্যারেন্টেড, কেউ থামাতে পারবে না। কিন্তু আমরা আমাদের টাকা আমাদের কাছেই থাকবে।